ইতোমধ্যে আপনারা দেখেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নয়, দুঃখিত, প্রতিবন্ধী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যটা আসলে কি? এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি বলেছেন একটা কোচিং সেন্টার। ধিক্কার জ্ঞাপন করলাম আপনার প্রতি। বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়েছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংস্কৃতির সাথে আপনার সম্পৃক্ততা বিদ্যমান আছে মিস্টার প্রতিবন্ধী? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোনো সম্পৃক্ততা নাই। পড়ছেন তো আমেরিকায়, পড়ছেন তো ইংল্যান্ডে। কি বুঝবেন বাংলাদেশের জনগণের দরদ? কি বুঝবেন বাংলাদেশের জনগণের চাহিদা? আপনার কি সে চাহিদা সম্বলিত জ্ঞান আছে? ছিলেন এনডিএমের নেতা, একজন প্রতিবন্ধী নেতা, অর্থাৎ জনবিচ্ছিন্ন নেতা ছিলেন, পরবর্তীতে বিএনপির ঘাড়ে চেপে প্রতিবন্ধী হয়েছেন। যদি এককভাবে ভোট করতেন 360টা ভোট পেতেন না, 365 ভোট পেতেন না। আজকে আপনার মতন অযোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা পেয়েছেন শুধু ছাত্র জনতার রক্তে ভেসে আসা বিএনপি সরকারের মাধ্যমে। আপনি আমাদেরকে বোকা মনে করেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনার মতো প্রতিমন্ত্রী প্রতি মিনিটে সেকেন্ডে জন্ম দিয়ে এখানে আমরা একটা বাংলাদেশের রাষ্ট্রনায়ক। তোমার মতো অথর্ব গর্দভ না। তোমার বাপ একটা আন্তর্জাতিক চিটিংবাজ, তুমি একটা জাতীয় চিটিংবাজ।